আমি একটা ভালো মনের মানুষ চাই, ভালো থাকতে পারি। আর যদি একটু মনে করেন যে তার একটা দুইটা বাচ্চা আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকম লোককে বিয়ে করেন, আপনার নিজের বাচ্চার মতো দেখতে পারবেন? ধরেন তার একটা দুইটা বাচ্চা আছে, বউ মারা গেছে, দেখতে পারবেন নিজের বেবির মতো? মনে করেন এটা আপনার নিজের বেবি। মানে বাচ্চার কষ্টটা তো আমি বুঝি, যে আমার বাচ্চা আমার কাছে নাই গা, অনেক কষ্ট। সেটাই। আমি এই বাচ্চারা অনেক আদর করি। 40, 42, 45 এরকম যদি হয় তাই কি চলবে? হ্যাঁ, চলবে। এটা কি মন থেকে বললেন না আমি বলছি সেজন্য বললেন? হ্যাঁ, মন থেকে বলছি। বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, একটা দুটো বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, প্রবাস থেকে আসছেন, ভালো ব্যবসা বাণিজ্য করেন, রিক্সা চালান, ভ্যান চালান, দেখতে শুনতে মোটামুটি, শুধু একটাই কথা, আপু কোনো যৌতুক দিতে পারবে না। যারা যৌতুক ছাড়া বিয়ে শাদী করতে চান, এই আপুকে বিয়ে শাদী করতে পারবেন, বয়স একটু বেশি হলে চলবে। চলুন দর্শক, আপু কি বলে ফুল আপুর ভিডিও দেখি। ফুল কথা, অনেক ভিডিও লং টাইম দেখলে অনেক কিছু বুঝতে পারবেন দর্শক। আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে কিছু বুঝতে পারেন না। আমারও ফোন নম্বর দিয়ে দিব দর্শক, প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি, হয়তো আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নম্বর পান না দর্শক। চলুন ভিডিওটি একবার ফুল দেখিয়ে আসি। কেমন আছেন আপু? অনেকবার ফোন দিয়েছিলেন, ধরতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। কষ্ট পাইছেন নাকি আমার উপরে? না ভাইয়া, কষ্ট পাইনি। আচ্ছা, কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম কি? নাম রুমা। রুমা আপু। আপু আপনার আচ্ছা, যা বলবেন আপু, আপনি একদম আল্লাহ নবীর কসম, মা বাবার কসম, সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ। কি করেন আপনি? আমি বর্তমানে এখন আছি, আগে ছিলাম। এখন কোথায় আছেন? কোনাবাড়িতে আছি। আচ্ছা, এখন মানে কি কোনো জব টব করতেছেন নাকি, না পড়াশোনা করেন? কিছু করি না, বর্তমানে বাসায় আছি। বাসায় আছেন। আচ্ছা, আপনার পড়াশোনার যোগ্যতা কি? কি না, 5 পর্যন্ত করছি। 5 পর্যন্ত পড়েছেন। মা বাবা কি বেঁচে আছে? কি আছে? ভাই বোন কয়জন? আমরা দুই। আমি আপনারা? আমরা দুই বোন। হ্যাঁ। আপনি? আমি ছোট। আপনার জন্ম কত সালে? 2001 সালে। 2001 সালে। আপনার বয়স এখন ধরেন 24 বছর। আপু, আপনার কি আগে করে কোনো বিয়ে হয়েছিল? সত্যি কথা বলবেন। জি, বিয়ে হয়েছিল। তো আপনাদের ডিভোর্স হলো কিভাবে? ডিভোর্স হইলো, আমার হাজবেন্ড ভালো না, গাঁজা খায়, মদ খায়, আমারে অনেক টর্চার করে। আচ্ছা, ঠিক আছে। ধরেন এখন যাকে বিয়ে করবেন, আপনার বয়স তো ধরেন 24, আপনি যদি ধরেন 25-30 বছর একজনকে বিয়ে করেন আপনার বয়সী, সে কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, সে আরেকটি বিয়ে করতে পারে। সে ভাববে কি, আমি তো এরকম সুন্দরী বউ পাবোই। আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, সে ভাববে কি যে আল্লাহ রে, এরকম সুন্দরী বউ চলে গেলে এরকম বউ আর মানে আমি আর পাইতাম না। তাহলে আপনাকে সর্বোচ্চ কেয়ার করবে, সর্বোচ্চ সাপোর্ট করবে। বুঝতে পারছেন? এখন আপনি বলেন যে আপনি কেমন বয়সী লোককে বিয়ে করবেন? যে আমাকে অনেক ভালোবাসে তাকে আমি বিয়ে করব। আমার সাথে অনেক পারে। বুঝিনি, একটু ক্লিয়ার বলেন। বলছি আমারে সারা জীবন যাতে সে মানে আগলাইয়া রাখে। আচ্ছা, আপনার কোনো বেবি আছে আপু? কোনো বেবি আছে? হ্যাঁ, আমার বেবি আছে। হাস, সত্যি কথা বলেন, একদম মানে আপনার মা বাবার কসম, কয়টা বেবি আছে? একটা বেবি আছে। ছেলে না মেয়ে? হ্যাঁ। ছেলে ছেলে। বয়স কত? 7 বছর। 7 বছর তো তো। আমার আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে আমার জীবনটা নষ্ট করে লাইছে। যাই হোক, নষ্ট হয় নাই। এখন আপনি তো, আপনাদের একটা দোষ আছে, আপনারা অল্প বয়সী ছেলেকে বিয়ে করেন, ঠিক আছে, একদম অল্প বয়স, কয়দিন পরে সে আর মানে মাথায় কোনো চেঞ্জ থাকে না, এ করবে সে করবে, অনেকগুলো রিলেশন করবে। আমি আমার মানে আমার তালুকদারের বাইরে বিয়ে করছিলাম, কিন্তু আমার তালুকদারের বাইরে বিয়ে করতে আমি একটু
করে বিয়ে করছিলাম, একটু জিদ আছে তবে হয় না, বেটার জিদ, বেটির জিদ একটু বুঝতে জিদ পারছি। করছিলাম। এখন আপু আপনার ওই বেবিটা সে নিয়ে, আপনার বেবি কি আপনার বাবার বাড়িতে রাখবেন নাকি আপনি যেখানে বিয়ে করবেন সেইখানে নিয়ে যাবেন? আমার কাছে তো দেয় না আমার বেবিতে, তো বেবি কার কাছে? বেবি আমার হাজবেন্ডের কাছে। ও, সে কি আরেকটি বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, আরো একটা না আরো দুইটা বিয়ে করছে। ওরে আল্লাহ। এখন ঠিক আছে, তাহলে এখন আপনি আপনি যাকে বিয়ে করবেন, মানে আপনার তো মানে যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য নাই, আর আমার যৌতুক দিয়ে কোনো বিয়ে শাদী হয় না। এখন যদি তার বয়স যদি মনে করেন যে 60-70 হয়, তাই কি চলবে? আমি একটা ভালো মনের মানুষ চাই, চান? যাতে ভালো থাকতে পারি, ভালো থাকতে পারি। ঠিক আছে, মানে খাইয়ে পইরেও ভালো থাকবেন। এখন আপনি যদি অল্প বয়স্ক লোক চান, তাহলে একটু গরিব ঘরে বিয়ে করতে হবে, দেখতে শুনতে সুন্দর হবে। আর যদি একটু মনে করেন যে তার একটা দুইটা বাচ্চা আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকম লোককে বিয়ে করেন, আপনার নিজের বাচ্চার মতো দেখতে পারবেন। ধরেন তার একটা দুইটা বাচ্চা আছে, বউ মারা গেছে, দেখতে পারবেন নিজের বেবির মতো। মনে করেন এটা আপনার নিজের বেবি। মানে বাচ্চার কষ্টটা তো আমি বুঝি, যে আমার বাচ্চা আমার কাছে নাই গা, অনেক কষ্ট। সেটাই। আমি এই বাচ্চারা অনেক আদর করি, এর বাচ্চা, আমার বাচ্চা তো অনেকে আছে সৎমার মতো দেখে, এই কাজটা কখনো করবেন না, ঠিক আছে? এখন আপনি মানে নিজের মুখে একটু আমি শুনতে চাই যে আপনার কেমন মানে ছেলেকে আপনি মানে ভাইকে বিয়ে করবেন, কেমন বয়সী লোক? এই 30-35। 30-35, 30-35 তো এমনি আপনি বিয়ে করতেন, কিন্তু তার থেকে একটু বেশি বয়স্ক লোককে বিয়ে করেন, সারাটা জীবন সুখে থাকতে পারবেন। আচ্ছা 40-42-45 এরকম যদি হয়, তাই কি চলবে? হ্যাঁ চলবে। এটা কি মন থেকে বললেন না আমি বলছি সেই জন্য বললেন? না, মন থেকে বলছি। না, আপনার হাসিতে মনে হইতেছে কি জানা আপনি আমার সাথে মানে ফাজলামি করতেছেন। এটা কি মানে মন থেকে বলছেন আপনি একদম? হ্যাঁ, আমি মানে আমার হাসি, মানে বলতে কথার কথাই আমার হাসি আর মুখে দিকে অনেক হাসি। আমি ভাবলাম কি যে আমার সাথে ফাজলামি করতেছেন কি না, ওই জন্য। আবু শোনেন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন। আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। রাজু ভাই, আমার কাজটা অল্প দিনের ভিতরে করে দেন, আমি অনেক কষ্টে আছি। ঠিক আছে আপু, আপনাকে আমি যে করে দেব, কিন্তু আমি আপনাকে চাইলে একদিনের মধ্যে বিয়ে করাই দিতে পারি। আপু দেখা যাচ্ছে কি 10টা বিয়ে করাইলে 2টা খারাপ জায়গা পড়তেই পারে। ওই 2 জনের মধ্যে আপনি একজন হইলেন, তাহলে কি হবে বলেন? এটা আমার কপাল মন্দ, করার কিছু নেই, কিন্তু আপনি কাজটা ভালো করে কইরা দিতেন। কইরে দিলাম, 10টা বিয়ে করাইলে 2টা খারাপ জায়গা, 2 জনের মধ্যে আপনি একজন, আপনি তো সারা জীবন আমাকে অভিশাপ দিবেন, অভিশাপ দিবেন না সারা জীবন? না, আপনি দিমুখের লেগা আগের লেগা আমার কপাল মন্দ লেগা, ঠিক আছে। আপনি তো দুইটা। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আপনার কিছু ফটো পাঠান, ঠিক আছে? ঠিক আছে। বন্ধুরা, শুনলেন আপুর কথা। আপুর মন মাইন্ড খুবই ভালো। যারা আমার সদস্য আছেন, স্ক্রিনশট মেরে শর্ট টাইমে আমার এখানে পাঠিয়ে দিবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। আপুর কথা 5 জন 10 জন 100 জন না, একজনের ফোন নাম্বার আমাকে দিবেন, যোগাযোগ করায় দিবেন, একজন কি আমি বিয়ে শাদী করব। আপু বলছে রাজু ভাই আপনার চয়েস মতো। সেই ক্ষেত্রে ভাই আপনারা যারা সদস্য আছেন, যারা এই আপুকে চয়েস করেন, আমি কিভাবে বুঝবো যে আপনি এই আপুকে চয়েস করছেন? সেই ক্ষেত্রে স্ক্রিনশট মেরে, আপুর তো ফুল কথা শুনতেই পারলেন, আপুর ধরেন কিছুই নেই। যদি আপুকে দেখে কেউ যৌতুক টৌতুক চাবেন না, যদি আপুকে দেখে চয়েস করেন, শর্ট টাইমে পাঠিয়ে দিন। তবে হ্যাঁ, বয়সটা কিন্তু 45-এর উপরে হলে চলবে না, আবার একবারে যে অল্প বয়স তা হলেও কিন্তু চলবে না। শর্ট টাইমে পাঠিয়ে দিন দর্শক। সর্বোচ্চ যোগাযোগ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01789305110, 01726857266। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।